শুধুমাত্র তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণে আমার হাজবেন্ড আজকে নেই। ওর মা, ওর বোন, ওর ভাগ্নে, ওর ভাগ্নি, প্রত্যেকটা মানুষের কাছে আমি হেল্প চাইছি, প্রত্যেকটা, কিন্তু তারা কেউ না হেল্প করে নাই, তারা কেউ হেল্প করে। মাথা সরাই দিছি, সরাই দিছি, আমারে চুল ধরে আমারে দিলে এই ইসের সাথে আমারে দিছে এই সাথে। আমার ভাইও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই, বাইর বউ করে নাই। আপনার মায়ের বিষয়ে কি বলেন? মা তো মাই, জন্মদাত্রী মা, মার কথা কি বলবো। এইমাত্র ফাঁস হয়ে গেল এসপি পলাশের দুনিয়া থেকে বিদায় হওয়ার আসল রহস্য। আসলেই কি পলাশ তার মায়ের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাকি এর পেছনে এর বউ জড়িত রয়েছে? স্ত্রীর সাথে কথা বলতে, এমনকি মেলামেশা করতে দিত না নাকি পলাশের মা? সবসময় পলাশকে তার কাছে রাখত, কিন্তু অন্যদিকে পলাশ মা ভক্ত হওয়ার কারণে তেমন কিছু বলতে পারে না। তবে দীর্ঘ 2 বছর একটানা সহ্য করতে করতে এইবার শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিল। আর যার ফলে এত বড় একজন এসপি অফিসার পলাশ সাহা মারা যাওয়ার কারণে ইতিমধ্যে তার মাকে গ্রেপ্তার করলো পুলিশ। তো পলাশ সাহার মা ইতিমধ্যে তার ছেলেকে নিয়ে কি বলেছে, তাছাড়া অন্যদিকে আবার পলাশ সাহার ভাই দোষারোপ করতেছে যে তার ভাইয়ের বউয়ের কারণেই নাকি তার ভাই চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা বেশি দেরি না করে সরাসরি দেখে আসি যে কি আসল রহস্য। কাউকে ভালো রাখতে পারলাম না, মানে তার জীবনে ভাই টাকা পয়সার কোনো অভাব নাই, সে কিন্তু তার জায়গা থেকে একদম মানে পড়াশোনার দিক দিয়ে প্রচুর পরিমাণে ভালো। ভালো থেকো বউ, ভালো থেকো বউ। দর্শক শ্রোতা, পলাশের কথা বলতেছি। শেষ কাজ কমপ্লিট হয়ে গেছে। পলাশের মা কান্নাকাটি করতেছে। ঘটনা দেখে মনে হইল যে তার স্ত্রী মোটেও ওখানে, তার শেষ দেখা হয় নাই তার স্বামীকে। এখন শান্তি, এখন কি শান্তি পেয়েছেন? একটা মাত্র ছবি তার সাথে তার প্রোফাইলে দেখা যায়, এইটাই তার স্ত্রী। বিয়ে হয়েছে 2-2.5 বছর। এর মাঝেই পলাশের কি দোষ যে সে তার মাকে নিয়ে সাথে থাকতে চায়। এখানে একটা আপনারা দেখেছেন তার লেখা, এখানে গহনার কথা বলতেছে। শেষ পর্যন্ত সে বলতেছে যে কেউ দায়ী নয়, গহনা আমার স্ত্রীকে দিয়ে দিও। মানে সে জানে যে সে চলে যাওয়ার পরে এই গহনা নিয়েও ঝামেলা হবে। বাকি যা আছে আমার মাকে দিও, বোন তুমি ইয়া কইরো আর কি। সে জানে যে এইটা নিয়েও ঝামেলা হবে। সে অফিসের বস, র্যাবের একজন কর্মকর্তা হতে পারে, কিন্তু বাসায় তার শান্তি নাই। তার মায়ের বক্তব্য শুনলাম আমি, রাত 11টা-12টা পর্যন্ত ডিউটি করে বাসায় আসার পরে এই নাই ওই নাই, এ আনলি না ও আনলি না, এই ভাউসার ওই ভাউসার, ফোনে কার সাথে কথা বলতেছে, মারে কেন এখান থেকে বিদায় করতেছে না। প্রতিদিন কথাবার্তা লেগেই থাকতো, প্রতিদিন ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। একমাত্র সমস্যা তার মা। তার মায়ের সাথে সে থাকবে না, পলাশের মায়ের সাথে সে থাকবে না। সে পলাশকে নিয়ে একা থাকতে চায়। আরও অনেক ব্যাপার স্যাপার তো আছেই, শুধুমাত্র মা সমস্যা না, যতটুকু শুনলাম তার মায়ের কাছ থেকে, যে আরও অনেক সমস্যা রয়েছে। এবং সামান্য কিছুতেই একদম পুরা বাড়ি হুলস্থুল। এবং ঘটনার আগের দিন এই পলাশের স্ত্রী তার মাকে আঘাত করে এবং তাকেও নাকি আঘাত করে। এটা আরও অপমানজনক। এবং আশেপাশের মানুষজন তাদের এই ঘটনা দেখে হাসতো। আশেপাশের মানুষজনের কাছে তার কোনো মান সম্মান থাকতো না। পড়াশোনায় ভালো হলে কি হবে, টাকা পয়সার অভাব না হলে কি হবে, সে ভালো ছিল না, আশেপাশের মানুষজন কাছে হাসির পাত্র, উপহাসের পাত্র হয়েছিল। আপনারা দেখেছেন যে তিনি তার নিজ অফিসে একদম নিজে নিজে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এমন সিদ্ধান্ত কারণ নেওয়া উচিত না, কিন্তু সমাধানের পথ কোথায়? সে তার মাকে না রেখে আসতে পারবে? সে সেমন ছেলে না, সে সেভাবে বড় হয়ে ওঠে নাই। পলাশের ভাই বলতেছিল যে জেনারেশন গ্যাপ আছে, অর্থাৎ আগিলকার যুগের যে মায়েরা আছে তারা বৌমা বলতে অন্য জিনিস বুঝে, আবার এখনকার যুগের বৌমারা শাশুড়ি বলতে অন্য জিনিস বুঝে। দুইজনের মিসম্যাচ একবার হয়ে গেলে এইটা একসাথে থাকা অসম্ভব ব্যাপার। শেষ পর্যন্ত পলাশ তার সন্তানকে হারাইলো, বউ তার স্বামীকে হারাইলো। থাকো এখন শান্তিতে, ওই স্বর্ণ গহনা নিয়ে থাকো। হায়রে স্বর্ণ, হায়রে জায়গা, হায়রে সম্পত্তি, হায়রে আসবাবপত্র। এই জেনারেশন গ্যাপ হয়তো বা পরে এরকম ঘটনা ঘটবে না, কারণ এখনকার জেনারেশনের যারা আছে তারা অনেকটা বুঝে, অনেক কিছু আছে। অনেকেই বলে যে শ্বশুর শাশুড়ির সাথে ম্যাচ খাচ্ছে না, আলাদা থাকি চলো। আবার সন্তানও পারে না যে সে তো আমার মায়ের সাথেই তো থাকবো, স্ত্রীর কথা শুনে না।
আবার এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়, অনেক ব্যাপার স্যাপার এরকম ঘটনা সংসার অহরহ আছে। কিছু কিছু জায়গায় শাশুড়ির দোষ থাকে, কিছু কিছু জায়গায় বউয়ের নিজের দোষ থাকে, মাঝে পড়ে যায় ওই ছেলেটা। কারো সাহায্য ছাড়া তিনি এখন চলতে পারছেন। সুস্মিতাকে কে বুঝাবে তার ফোন এখন আর পলাশ ধরবে না। আমি বলবো সব দোষে হচ্ছে পলাশ সাহার দোষ। মা ভক্ত ছেলে মায়ের জন্যই ঠিক আছে। তো কষ্টের ভিতরেও সুস্মিতার জন্য একটা ভালো খবর আমি বলবো সকল পুরুষের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো একই টপিক নিয়ে আবারও একটু কথা বলতে আসলাম। সুস্মিতা সাহা, পলাশের স্ত্রীর আসলে অবস্থাটা দেখে খুবই খারাপ লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি। এমন একটা পরিস্থিতি যে সুস্মিতা এখন নিজের পায়ে হাঁটা চলা করতে পারছে না একা একা। কতটা কষ্টদায়ক হলে হতে পারে। একই তো স্বামী হারাইছে, এর উপরে কম বয়স, সহ্য করতে পারছে না। তো চলুন আজকে আবার আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। হাঁটতে পারছে না এসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এসপি পলাশ সাহার মৃত্যুর 7-8 দিন পার হয়ে গেছে। তিনি নিজে জানেন না কি হচ্ছে তার সাথে। খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, কেমন যেন পাথর হয়ে গেছেন তিনি। এখন তাকে কেউ দেখলে চিনতে পারবে না এই কি সেই মিষ্টি চেহারা সুস্মিতা। সুস্মিতার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ। কারো সাহায্য ছাড়া তিনি এখন চলতে পারছে না, বিছানা থেকে উঠতেও পারছে না। তাকে নিয়ে এখন খুব দুশ্চিন্তায় আছেন তার বাবা মা। অনেক চেষ্টা করছেন সুস্মিতাকে স্বাভাবিক করতে, কিন্তু তাতে কিছুই হচ্ছে না। স্বামী পলাশের পুরনো ছবি, SMS, ভিডিও দেখছেন সব সময়। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভালোবাসার মানুষটা আজ আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। সুস্মিতার এক বান্ধবী জানিয়েছেন তিনি সুস্মিতার খোঁজ নিতে তার বাড়িতে গিয়েছেন। তিনি দেখেন সুস্মিতা বারবার তার স্বামীর নাম্বারে কল দিচ্ছেন, আবার SMS করে যাচ্ছে কখন বাসায় ফিরবে। যা দেখে তার বান্ধবী কেঁদে ফেললেন। সুস্মিতাকে কে বুঝাবে তার ফোন এখন আর পলাশ ধরবে না, SMS এর কোনো উত্তর দিবে না। ভালোবাসার মানুষটাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন 20 বছরের এই মেয়ে সুস্মিতা। বউ শাশুড়ির দ্বন্দ্ব যখন চরমে, তখন পলাশ সুস্মিতাকে বলছেন বাবার বাড়িতে চলে যেতে। ডিভোর্স দিয়ে পাঠিয়ে দিবেন বাবার বাড়িতে, এমনটাই তিনি জানিয়েছেন। কিন্তু স্বামীকে ছেড়ে তিনি কোথাও যাবে না এমনটাই জানান। শেষ পর্যন্ত তিনি স্বামীর কাছে রয়ে গেলেন সুস্মিতা। মাত্র 20 বছর বয়সে স্বামীর সংসার হারিয়ে জীবনের সবচেয়ে কঠিনতম সময় দাঁড়িয়ে আছেন সুস্মিতা সাহা। তার শারীরিক অবস্থা নিয়ে সবাই এখন দুশ্চিন্তায়। এখনো বলবেন কে খারাপ, কে কষ্ট পাচ্ছে? এখন সে বউটাই কষ্ট পাচ্ছে। তার মা তো এখন দিব্যি ভালোই আছে, খাওয়া দাওয়া করছে, সবকিছুই করছে। কষ্ট পাচ্ছে কে? তার এই বউটাই। এত যদি ভালোবাসে ছেলেকে, যে ছেলেকে নাকি ঘুম পাড়াইতো, ঘুম থেকে উঠায় খাওয়াই দেওয়া হয়তো, সে মায়ের না এখন এই অবস্থা হওয়ার কথা ছিল। বউ তো খারাপ, বউ তো সবকিছু ঝগড়াঝাটি সবকিছু করতো, তাহলে বউ এত কষ্ট পাচ্ছে কেন? আসলে সুস্মিতার জন্য অনেক খারাপ লাগছে, সত্যি অনেক খারাপ লাগছে। একটা কম বয়সী মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়েছে, কিন্তু তার ভাগ্যে সংসার করার হয়ে ওঠে নাই। 2 বছর 2.5 বছর সংসার, এতে তার মধ্যে তো আবার ঠিক মতো সংসারে করতে দেয়নি। তার জীবনে কি ফেলোয়ার? তাকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ। যতটুক শুনতেছি বা এখনো দেখতেছি, আমি বলবো সব দোষেই হচ্ছে পলাশ সাহার দোষ। কারণ পলাশ সাহা নাকি তার সামনে সে শুধু বউকে বলছে ডালটা অনেক মজা হয়েছে বা রান্না মজা হয়েছে, এতে তার মা ওই রান্না ফেলে দিছে তার সামনে, তখনও সে কোনো প্রতিবাদ করেনি। উল্টো রাতের বেলা যায় সুস্মিতাকে একটু সান্ত্বনা দেয়। কেন? এটার সামনে তুমি যদি একটু প্রতিবাদ করতা, তাহলে তো নেক্সট টাইম ওই শাশুড়ি আর সাহস পায় না বউয়ের সামনে কোনো কিছু খারাপ করার জন্য। মাকে ভালোবাসবা, ঠিক আছে, সবাই মাকে ভালোবাসবে। মাকে কে না আছে যে ভালোবাসে না? তার মানে কি বউ কি ফেল না? শুধু কি বাসার ভিতরে বউকে ভালোবাসবে? বউকে একটা সবার সামনে বউকে অপমান করে, তোমার সামনে অপমান করে তোমার মা, তুমি এটা সহ্য করবা? অথচ ওই বউ যদি তোমার সামনে তোমার মাকে অপমান করবে, তুমি ওইটা সহ্য করতে পারবা না। তাহলে তুমি কিসের পুরুষ? তুমি শুধু মায়ের জন্যই থাকো। মাকে যেহেতু ভালোবাসো, মা ভক্ত ছেলে মায়ের জন্যই ঠিক আছে, বউয়ের জন্য না।
প্রতিটা পুরুষে এরকম করে, মাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, মা অমূল্য রতন। আর বউটা কি? বউটা খেলনা? তাহলে তোমরা বিয়ে করো কেন, বউ আনো কেন? তবে একটা জিনিস দেখতেছি, এখন এত দুঃখের ভিতরে, এত কষ্টের ভিতরেও সুস্মিতার জন্য একটা ভালো খবর। এখন সুস্মিতার শারলিকের উপরে সবকিছু নির্ভর করে আর কি। অনেক পরিচালকেই নাকি প্রস্তাব দিচ্ছে সুস্মিতাকে নায়িকা বানানোর জন্য, কারণ তার হলুদ অনুষ্ঠানে সুস্মিতার নাচ দেখছে, সে নাচ অনেক সুন্দর করতে পারে, তারপরে তার চেহারা সুন্দর, কথা বলার ধরন সুন্দর, অনেক সুন্দর করে কথা বলে, এরপর ক্যামেরার যেদিক থেকে তাকে ছবি বা ভিডিও করে অনেক সুন্দর লাগে, নায়িকার থেকে কোনো অংশ কম না। তাই তারা নাকি প্রস্তাব দিচ্ছে তাকে নায়িকা করার জন্য। তো যদি করে তাহলে ভালোই হবে, মেয়েটা অন্তত স্বামীকে ভুলে থাকার চেষ্টা করতে পারবে। স্বামীকে তো আসলে ভুলে থাকা যাবে না, তারপরও একটু চেষ্টা করবে, কাজের ভিতরে একটু ডুবে থাকবে, না হয় এভাবে তো সে একদম অসুস্থ হয়ে যাবে। একটা না একটা করে তাকে তো ভুলিয়ে রাখতে হবে, না হয় সে বাঁচবে কিভাবে, কি নিয়ে বাঁচবে? সে ভুলে থাকতে হবে। তো যদি এগুলো হয় তাহলে আসলে ভালো হবে। মানে এই দুঃখের ভিতরে এই খবরটা শুনে অনেকটা ভালো লাগছে। আসলেই সুস্মিতা কিন্তু অনেক মিষ্টি দেখতে, নায়িকার থেকে কোনো অংশ কম না, তাকে কিন্তু অনেক ভালো লাগে। আমি শুধু এখন একটা কথাই বলতে চাই যে এই ইয়েটা থেকে সবার একটু শিক্ষা নেওয়া উচিত। দেখেন, একটা বউ যদি খারাপ হয়, বউকে ডিভোর্স দিয়ে দেওয়া যায়, বউকে শাস্তি দেওয়া যায়, কিন্তু মা যখন খারাপ হয় তখন কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান শাস্তি দিতে পারে না। তখন কি করে, এই যে পলাশ সাহার মতোই পথ বেছে নিতে হয়। সে বউকে, তার তো বউর কোনো অন্যায় নাই, সে তো বউকে ছাড়তেও পারবে না, কিছু করতেও পারবে না, আর মাকে তো সে ফেলেও দিতে পারবে না। এর উপরে ভালোবাসে, কোনো সত্যি কথাও বলতে পারবে না, প্রতিবাদও করতে পারবে না। তাই সে শেষমেশ কি করছে, সে মৃত্যুবরণ করছে। তার মধ্যে আবার বাসাতেও করে নেই, সে তার কর্মস্থলে গিয়ে মৃত্যুবরণ করছে। কোন পর্যায়ে যায় এই অবস্থা হয় দেখেন। আমি বলবো সকল পুরুষের উদ্দেশ্যে যে এতটা মা ভক্ত হবেন না। মাকে ভালোবাসেন, সবাই ভালোবাসে, একটু চোখ কান খোলা রাখি ভালোবাসবেন। ভালোবাসা ভালোবাসার জায়গা। মা যদি অন্যায় করে, অন্যায় শাস্তি দিবেন, অন্যায়ের কথা বলবেন, যে এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, এটা বলতে শিখবেন, তারপরে বিয়ে করবেন, আর না হয় বিয়ে করবেন না। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন আমাদের ইসলামিক বক্তা বাংলাদেশের এইরকম হাজারো বাড়িতে ঘটতেছে, আর যেটা নিয়ে কি তুলে ধরেছে। আসলে মৃত্যু কখনো মানুষের সমাধান হতে পারে না। মা তাকে টর্চার করেছে, তবে এইটারও একটা সমাধান রয়েছে। কিন্তু পলাশ সাহা এতটাই মা ভক্ত ছিল যে তার মা তার বউকে এত মারতো, কিন্তু পলাশ সাহা এইটার কোনো প্রতিবাদ করতো না। তবে শেষ পর্যন্ত এত অন্যায় মেনে নিতে না পেরেই দুনিয়া থেকে বিদায় হয়েছে পলাশ সাহা। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে পলাশ সাহার বড় ভাই কি বলল সেটা তো আপনারা শুনতেই পেলেন। পলাশের বউ নাকি পলাশকে প্রতিনিয়ত অনেক জ্বালাতন করত, আর এইটা সহ্য করতে না পেরেই, শেষ পর্যন্ত মেনে নিতে না পেরেই দুনিয়া থেকে চলে গেল। তো যাই হোক, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এইরকম ঘটনাগুলো থেকে যেন সবাই বিরত থাকে। আল্লাহ হাফেজ। ছিল এমন একটা সম্পদ, শুধু নয়, এটা নিষ্পাপ গোলাপ ফুল, কবিতা কলঙ্ক ছিল না। কার প্রতি হিংসা, বিদ্বেষ, ক্ষতি করা মানসিকতা, কেউ দম্ভ, ক্ষমতা অপব্যবহার একদম ছিল না। কর্মক্ষেত্রে সে ছিল কঠোর ইস্পাতের মতো, আর বাস্তব জীবনে সে ছিল একদম অতি কুসুম কোমল তেল মনের মানুষ। আমি শুনেছি, আমি যত যেখানে খবর নিয়েছি, ওরা তো আমার অনেক জনে, আমি বিছনা ঘুমেলে পরে ডাবিতে পড়তো, উড়াসে কামড়াইতো, উড়াস, এই উড়াস টুকাই টুকাই বোতলে রাখতো, কক লাগাইতো না, অক্সিজেন পাবে না, মারা যাবে। ঘুমের তো ওইটা সেগুলো আবার ডালতো, মশা কামড় দিত, মশাই উড়াই দিত, মশা মারতো না। এই মানুষটা ভাবে অসময় যেতে হলো কেন? আল্লাহ তুমি দুনিয়া নাই, থাকলে বাবা ভাই মার দিত না। ভগবান তুমি দুনিয়া নাই। এখন যেটা হয়েছে, আমরা ধৈর্য ধারণ করি, আপনার সাথে আমরা সবাই মিলে যদি কান্নাকাটি করি, আমরা তাকে পাবো না, আর পাবো না। আর আপনার মা কষ্ট পাবে অনেক। আমার মেরুদণ্ড ভেঙে গেছে, আমার ব্যাকবোন নেই, আমি সব বিনোদন দিয়ে। আচ্ছা সবাই